আজকেই তাড়াতাড়ি পাইছি এই পাম্পে গ্যাস, এর আগে মনে করেন এরকম গ্যাস পাইনি, তাড়াতাড়ি লাইন পাইছি আর প্রেশার মোটামুটি আছে, ভালোই আছে। 300 টাকা ঢুকবে না মনে হয়, 300 টাকার মতন ঢুকতে পারে, এর আগে তো এরকম গ্যাস পাইনি। আজকে তাই তো তাড়াতাড়ি একটু লাইন পাইছি আর কি, এর আগে এই পাম্পে তো অনেকদিন ফিরে গেছি, পাম্প বন্ধ ছিল। পুরোপুরি চাপ ঠিক হয় নাই, এই ক্লিয়ার হয় নাই এবং সীমিতভাবে আছে এখন বর্তমানে। আগে চেয়ে সীমিতভাবে দেওয়ান যায়, মানে 200-250 এরকম। আমি 3 ঘন্টা দাঁড়িয়ে থাইকা এই দেখেন 242 টাকার গ্যাস পাইছি। আমার গ্যাস ঢুকবো 2000 টাকার। এখন সরকার যদি গ্যাসের দাম বাড়াইতে চায় বাড়াইবো, আর যদি না বাড়াইতে চায় তাহলে গ্যাসটা বন্ধ কইরা দেব। আমরা পাম্পে আইয়া যদি দেই প্রেসারটা পইরা থাকে, গ্যাস নেই, একটু প্রেসার উঠিয়ে দিব, তাও উঠিয়ে দেয় না। এখন আমি কি অন্য পাম্পে যে আবার হিরা সিরিয়াল দেওয়া আমার কাছে কি সম্ভব? আমার কাছে কি এনার্জিটা থাকবে বলেন? তাহলে আমাদেরকে সরকারে কি করতে চায়, একটা পথ দেখাও। যে না, আগে যে ছিল ওর থেকে আজকে অনেকটা কম আর কি ভিড়। লাইনে সর্বোচ্চ আমি আধা ঘন্টা লাগলো আমার ভিতরে ঢুকতে। টাকার গ্যাস পেলেন, আসলে এটা কি আপনার জন্য পর্যাপ্ত কিনা? না, এটা আমার জন্য পর্যাপ্ত না। দ্বিতীয় কথা, যেভাবে লাইনে দাঁড়াইয়া গ্যাস নিতে আসছি, আশাবাদী ছিলাম 500 টাকার গ্যাস নিব, কিন্তু 170 টাকা গ্যাস ঢুকতে কষ্ট হয়ে গেছে। এই হলো আমাদের অসুবিধা। এখন চাকরি করার দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট, কেননা আমাদের কষ্ট লাইনের থাইকা গ্যাস না পাইলে এটা আমাদের জন্য একটা কষ্টদায়ক। কিন্তু এই গ্যাসের সংকট কবে কাটবে আমাদের জন্য, মানে বিপদ। সরকার যদি গ্যাস না দেয়, বন্ধ করে রাখুক, কিন্তু আমাদের তো ভোগান্তির কোনো কারণ নাই। কিন্তু আমরা আশা হয়ে আসি যে গ্যাস নিব, কিন্তু আসলে গ্যাস পাই না, তাইলে আমাদের জন্য একটা বিপদ। এটা সরকারের উচিত যত দ্রুত পারে এটা সমাধান করার জন্য, যাতে আমরা স্বস্তিতে থাকতে পারি। বিষয়টা হলো এইভাবে যে আজকে গাড়ি তো সিরিয়াল কম, কিন্তু গাড়িতে আপনার গ্যাসের প্রেসার নাই, ওই জন্য গ্যাস কম ঢুকতেছে। যে 196 টাকার গ্যাস ঢুকছে মাত্র। আমার গাড়িতে গ্যাস ঢুকার কথা 300-350 টাকার, এই জায়গায় গ্যাস ঢুকছে 196 টাকায়, কিন্তু গ্যাসের প্রেসার নাই।